ডিস্ট্রিবিউশন ফাংশন আমাদের প্রথমেই ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন পড়ব। ডেফিনেশন অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটাকে আমরা ফাংশনে আনার চেষ্টা করব, ফাংশনে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ডিস্ট্রিবিউশন ফাংশন ডেফিনেশন, সরি এটা ক্যাপিটাল এফএক্স দিয়ে নোটেট করবো আমরা। ডিস্ট্রিবিউশনকে ফাংশনকে আমরা ক্যাপিটাল এফএক্স, এটা একটা ফর্মুলা। আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন পড়বো, ডাইরেক্ট আমরা ফর্মুলাই শিখবো, কারণ আমাদের মেকানিক্যাল হতে হবে। যখন আমরা অনার্স লেভেলের পড়েছি সেই জায়গাগুলো থিওরিটিক্যাল পুরো কনসেপ্ট, যেহেতু এগুলো অ্যাপ্লাইড পোর্শন, অতএব এটা শুধু ম্যাথামেটিক্যাল গ্রাউন্ডই লাগবে, কারণ বেশি ডিপে আমার যাওয়া যাবে না। শুধু প্রবলেম প্রবাবিলিটি অফ কি মাইনাস ইনফিনিটি থেকে লেস দেন ক্যাপিটাল এক্স লেস ইকাল টু এক্স। এই যে এই বেটা ছোট, এই বেটা ক্যাপিটাল, এই বেটা ছোট, এই বেটা ক্যাপিটাল। তার মানে কি ফর্মুলা হচ্ছে, প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এক্স পর্যন্ত প্রবাবিলিটি ক্যালকুলেট হবে। এটা আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। তাহলে আমাকে যদি সাপোজ এফ অফ ইনফিনিটি ক্যালকুলেট করতে দেয়, তাহলে ফর্মুলা অনুযায়ী কি পাবো? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি। হিসাব কি না? এই দেখো এখানে যা হবে তাই। এই দেখো এক্স আছে তো এক্স আছে, ইনফিনিটি তো ইনফিনিটি। কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি ইনফিনিটিতে ইকুয়াল হয় না। এটা আমরা বড় হয়ে গেলাম, ইনফিনিটিটা কখনো ইকুয়াল দিই না। এই ইকুয়ালটা শুধু মুছে দেব, এই ইকুয়ালটা ইনফিনিটিতে বহন করে না, এটা দিব না জাস্ট। এ ব্যাস, ইনফিনিটি হয় না, দেওয়া যায় না, ইকুয়াল মেনে চলে না ইনফিনিটি। ব্যাস, তাহলে পরিষ্কার হলো ইনফিনিটি মানে কি হবে? এফ অফ ইনফিনিটি আমরা কি পাবো? আচ্ছা তাহলে আমরা গল্প একটা করি, এফ অফ মাইনাস ইনফিনিটি সমান কত হবে? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান মাইনাস ইনফিনিটি, তাই না? ভালো কথা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত টোটাল প্রবাবিলিটি কত? কিছুই তো এগোচ্ছে না, গাড়ি স্টার্ট দিলাম আর ভট করে বন্ধ হয়ে গেল। স্টার্ট দিয়া মাত্রই বন্ধ, মানে মাইনাস, আমি কি প্রবাবিলিটি কাউন্টিং করছি? অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ফাংশন মানে প্রবাবিলিটি গুলো গুণ কাউন্টিং করব, ক্যালকুলেশন করব। মাইনাস ইনফিনিটি থেকে কত দূর? মাইনাস ইনফিনিটি। এই যে জায়গাটা, আদতে তো কিছুই এগোলো না। আমি শুরু করলাম তোমার বহরমপুরে, গাড়ি বাসে উঠলাম, বাস খারাপ হয়ে গেল বাস স্ট্যান্ডে। বাসে উঠলাম, বাস স্ট্যান্ডেই বাস খারাপ হয়ে গেল, ব্যাস গল্প শেষ। তার মানে কি দাঁড়ালো? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোনো প্রবাবিলিটি আমরা কাউন্ট করতে পারবো না। তার মানে এটা কি হবে বলতো? এই প্রবাবিলিটি থাকবে না। এটা ইজিক্যাল টু কি হবে? বড় জিরো। বড় জিরো না, ছোটই জিরো। আমি লিখলাম তাই বড় জিরো। এটা জিরো, শূন্য। হ্যাঁ, এটা আমার বড় হয়ে গেল তাই। তাহলে বুঝতে পারলাম কেন শূন্য হলো? কারণ আমরা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করলাম আর মাইনাস ইনফিনিটিতে শেষ করে দিচ্ছি, মানে গাড়ি চাপলাম আর গাড়ি আর যাবে না। কি বললো? বাস স্ট্যান্ডে চাপলাম আর বাস স্ট্যান্ডে বলছে গাড়ি খারাপ হয়ে গেছে গো, বাস স্ট্যান্ডে গাড়ি যাবে না। তাহলে আমার ব্যাগপত্র চটিপাটি গুটি নিয়ে আবার মেশে রিটার্ন আসতে হবে, তাহলে আমার যাওয়া হলো না বাড়ি। এই ব্যাপারটা। আচ্ছা, এটা কি? এটাও একটা গল্প আছে। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, তার মানে টোটাল প্রবাবিলিটির যে স্পেকট্রাম পয়েন্টস, যে স্পেকট্রাম মানে কি? স্পেকট্রাম, স্পেকট্রাম মানে আমি কোন ক্ষেত্রতে প্রবাবিলিটি কাউন্টিং করব। অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ফাংশন আমাকে প্রবাবিলিটি কাউন্টিং করতে হেল্প করবে। তাহলে আমি যা মাইনাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, দুনিয়াতে দেখো মাইনাস ইনফিনিটি থেকে মানে মাইনাস ইনফিনিটি মানে খুব গরিব আর খুব বড় লোক, সব থেকে ধনী ব্যক্তি আর সব থেকে গরিব ব্যক্তি, এদের মধ্যেই তো আমরা আছি নাকি? তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি মানে টোটাল, মাইনাস ইনফিনিটি থেকে
মাইনাস ইনফিনিটি পর্যন্ত বোঝায় কি? তার মানে ব্যাপারটা আমাকে বোঝালো টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি কত হয়? সাধারণত আমরা একটু আগে শিখলাম যে টোটাল প্রবাবিলিটি ইজ ইকাল টু 1 হয়। তার মানে এই জায়গার প্রবাবিলিটি কাউন্টিং করে আমি কত পাবো? 1 পাবো। আর এই জায়গাটার প্রবাবিলিটি কাউন্টিং করে আমি কত পাবো? কিছুই পাবো না। কেন? মাইনাস ইনফিনিটিতে গাড়ি শুরু করলাম, মাইনাস ইনফিনিটিতে গাড়ি বন্ধ হয়ে গেল, তার মানে শূন্য পাবো। আর এটাতে কি মাইনাস ইনফিনিটিতে শুরু করলাম, ইনফিনিটিতে গিয়ে শেষ করলাম, তাহলে আমরা কি পাবো? টোটাল প্রবাবিলিটি কত পাবো? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত টোটাল যে স্পেকট্রাম পয়েন্ট বা টোটাল যে প্রবাবিলিটি কাউন্টিং করব সেটা কত হবে? 1 হবে। এই হলো গল্প। তার মানে আলটিমেটলি এটা মেমোরাইজ করবে, এগুলো আমরা মেমোরাইজ করব ফর্মুলাগুলোকে। ব্যাস, নেক্সট পেজ। আচ্ছা, নেক্সট ফর্মুলা আমরা শিখব এফ অফ বি মানে কি? মাইনাস, এটা ডাইরেক্ট লিখছি এফ অফ এ, এটা একটা ফর্মুলা। এফ বলতে ক্যাপিটাল এফ, হ্যাঁ, ক্যাপিটাল এফ, আর এটা হচ্ছে ক্যাপিটাল এফ, এটাও ক্যাপিটাল, হ্যাঁ, ক্যাপিটাল এফ অফ বি ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ ইজ ইকাল টু কি পাবো? প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি। সরি, এটা ইকুয়াল হবে না, হ্যাঁ, লেফট এন্ড, লেফট প্রান্ত কখনো ইকুয়াল হবে না। আমরা একটু ইরেজ করে দিই, এটা একটু ইরেজ করে দিই। লেফট, বাম প্রান্ত কখনো ইকুয়াল হবে না। বাম প্রান্ত কখনো ইকুয়াল হবে না, পরিষ্কার হলো? হুম, কখনো ইকুয়াল মেনে চলবে না। এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত আমরা প্রবাবিলিটি কাউন্ট করব। টোটাল প্রবাবিলিটি আমরা এ থেকে বি পর্যন্ত কাউন্ট করব। এ থেকে বি পর্যন্ত, এটা ফর্মুলা হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই আরো দু একটা ফর্মুলাতে যাই। আচ্ছা, ফর্মুলা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা কথা হলো প্রবাবিলিটি ডেন 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 ডেন, হ্যাঁ, আর কাটাকাটি করলাম, সিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি, ডেম না, এন ফর ন্যাচারাল নাম্বার, ডেন, ডিইএন, এম মতো হয়ে গেল, ডেনসিটি, ডিইএন এসআই, এসআই না সিআই, এসআই, ঠিক আছে, এসআই টিআই ফাংশন, এফএন ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কাকে বলে? কাকে বলে কি সমাচার, এ তো আমরা অনার্সে পড়বো। আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা এখানে পড়বো। রিকোয়ারমেন্টস হচ্ছে যে কখন একটা ফাংশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে। হ্যাঁ, এটা আমাদের রিকোয়ারমেন্টস। এটা আমাদের ফর্মুলা কি? ফর্মুলা এখানেও ক্যাপিটাল এফএক্স ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকাল টু স্মল এক্স, ফর্মুলা আগেও শিখেছিলাম। এটার ফর্মুলা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এক্স পর্যন্ত, এই যে বেটা মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত ছোট হাতের এফএক্স ডিএক্স, এই বেটা ছোট হাতের এফএক্সটাকে বলছি পিডিএফ। দেখো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এই বেটা ছোট হাতের এফএক্সটাকে বলছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই জিনিসটাকে আমরা বলছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বুঝলাম। কারো কিছু জিজ্ঞাসা আছে এই জায়গাটায়? এফ অফ বি মাইনাস এফ অফ এ ফর্মুলা, ক্যাপিটাল এফ এক্স মানে হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এক্স পর্যন্ত আগে শিখেছি। আগে একটু আগে দেখো প্রিভিয়াস পেজে কোথাও না কোথাও শিখেছি, এই যে বেটা এখানে বসে আছে প্রিভিয়াস পেজে। আমরা নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে আসলাম,
এটা ফর্মুলা প্রোভাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এক্স পর্যন্ত মাইনাস ইনফিনিটি টু এক্স ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, যেখানে এফ এক্স ডিএক্সটা আমার এফ এক্স ডিএক্সটাকে কি বলবো, এই এফ এক্সটাকে আমরা বলবো পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। চলো আমরা আহ, বলো স্পেকট্রাম পয়েন্ট। আচ্ছা, এই যে এই যে এই যে এই বেটা এই যে এক্সটা দেখতে পাচ্ছ, এই এক্সটা এই এক্সটা এই এক্সটার জায়গা কত বলো তো? এই যে বেটা এই বেটা কোথায় থাকছে, এর অবস্থান কোথায়? এইটা এই জিনিসটাকে বলা হয় স্পেকট্রাম। এইটার নাম হচ্ছে স্পেকট্রাম। এই বেটার স্থান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত। এই স্পেকট্রামটার থাকার একটা জায়গা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। যেমন তুমি বেলডাঙ্গার বাড়িতে ঘুমাও, তাই তো নাকি? বাড়িতে ঘুমাও, তো এর হচ্ছে এর বাড়ি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত। এই জায়গাটা, এই জিনিসটাকেই, এই যে পরিধি, এই যে জায়গাটাকে বলে স্পেকট্রাম পয়েন্ট থাকার জায়গা। এইটাকে বলে স্পেকট্রাম পয়েন্ট। পরিষ্কার? থাকবে, তারাই স্পেকট্রাম পয়েন্ট। মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মধ্যে যতগুলো যারা থাকবে, আমি যদি ঢুকে যাই আমি একটা স্পেকট্রাম পয়েন্ট, আমাকে বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া যাবে। স্পেকট্রাম পয়েন্টগুলোকে নিয়ে বিক্রি টিক্রি করবো, পরের ব্যাপার। চলো নেক্সট পেজে আমরা কিসে যাব? একটা ফাংশন পিডিএফ যদি হয়ে যায়, সাপোজ একটা ফাংশন এফএক্স প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলে দিয়েছে কোনো প্রবলেমে, কোনো একটা অঙ্কতে এফএক্সটাকে পিডিএফ বলে দিয়েছে, তৎক্ষণাৎ আমরা এই শর্তটা ব্যবহার করব। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স, ছোট হাতের এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু 1 হবে। ভালো করে বন্ধনীতে ফর্মুলাটা লিখে রাখো, এই কেটে গেল মাইনাসটা। এই যে বেটা, এটা ফর্মুলা একদম ঠুটস্থ করতে হবে যে কোনো একটা অঙ্কে এফ এক্স ডিএক্স এর প্রবাবিলিটি, এফ এক্স ডিএক্সটাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটাকে ব্যবহার করব। হয়েছে? যে তোমরা নিজ নিজ একটা গ্রুপে তাকাও, আগের পেজে যাব, গেলাম, যাই তাহলে, দাঁড়াও। কোনটা এটা? এটা এটা কি আছে? এটা কত? টোটাল প্রবাবিলিটি কত? ওটা কত ছিল? তাহলে এটা এক্সটাকে ইনফিনিটি করে দাও তো, তাহলে কি হয়ে যায়? ইজিক্যাল টু 1 হয়ে যাবে। একটু আগে বললাম না মাইনাস ইনফিনিটি থেকে, তার আগের পেজে আসি তাহলে বুঝতে পারবা। এই দেখো এখানে কি শিখেছিলাম, কত হয়? চলো, কত আছে? এক্স আছে। চলো, কত লিখেছি? কত পাবো? ক্লিয়ার হলো? ব্যাস, এবার আমরা একটা অঙ্ক দেখবো হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে। দেখো প্রত্যেকটা গ্রুপে আমি শেয়ার করি অঙ্কটা। না, 10 মিনিট লাগবে। চলো, চলো আসছে, হয়ে গেছে। নিব না, হয়নি আমার এখনো বেটা। হয়নি, পড়ানো হোক তারপরে লিখবে, ওকে? হয়েছে? দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা?
সব ব্যাচে গেল কিনা? চলো। এই যে অঙ্কটা, অঙ্কটা ভালো করে পড়তে হবে। মোটামুটি এই লেভেলের অঙ্ক 18-র আগে মোটামুটি এরকম সহজ অঙ্কই দিত। ইদানিং একটুখানি হয়তো কঠিন হবে, কারণ সিস্টেম চেঞ্জ হয়েছে, পরীক্ষার প্যাটার্ন একটু একটু চেঞ্জ হয়েছে, কোশ্চেনগুলো একটুখানি কঠিন হবে। এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফাংশন ডিফাইন বাই। এরকম ধরনের কে এর ভ্যালু যদি আমাকে বের করতে পারে, যে কোনো অঙ্ক, যে কোনো ডেনসিটি ফাংশনের এরকম ধরনের যদি কে এর ভ্যালু বের করতে বলে, কে এর ভ্যালু যদি আমাদের এরকম বের করতে বলে, তাহলে আমরা কি একটাই ফর্মুলা, অঙ্ক পেয়েছো দেখতে সবাই, একটাই ফর্মুলা দুনিয়াতে আছে। আমরা কি ইউজ করব? আমরা জানি, অ্যান্সার করছি অঙ্কটা, আমরা জানি সিন্স, সিন্স কি জানি, মাইনাস ইনফিনিটি টু, সরি, কি ফর্মুলা ইউজ করব? মাইনাস ইনফিনিটি টু কত? আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু 1, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তারপরে দিস ইমপ্লাইজ লিখবো, রেঞ্জটা দেখবা সবসময়, অঙ্কের রেঞ্জ দেখবা, রেঞ্জ কোথা থেকে কাজ করতে শুরু করেছে? 0 থেকে। তার মানে আমার ডোমেনটুকু কতটুকু, ডোমেন, এই যে ডোমেন আছি দেখো, ডোমেনটা কত কাজ করছে? 0, 1, 2 এবং 2 এর বড়, 2 এর বড় মানে এদিকে ইনফিনিটি পর্যন্ত, আর 0-র আগে মানে মাইনাস ইনফিনিটি থেকে। তাহলে কটা স্ল্যাবে ভাগ করব অঙ্কটাকে? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টে স্ল্যাবে অঙ্কটাকে ভাগ করব। বোঝা গেল? স্ল্যাব বুঝে নাও আগে। অঙ্কটার দিকে দেখো, 0 টু 1 পর্যন্ত একটা, তাহলে 0 টু 1-এ কি আছে ফাংশনের ভ্যালু? এক্স। তারপরে কি আছে? 0 টু 1-এ কত আছে? এক্স আছে। তারপরে 1 টু 2-তে কত ফাংশনের ভ্যালু আছে? কে মাইনাস এক্স। এটাতে কত আছে? 0। আগে কত আছে? কিছু নেই মানে 0 আছে, যেহেতু কিছু নেই তাই 0 আছে। ওকে, তাহলে আমরা স্ল্যাব এইভাবে দিব, 4খানা স্ল্যাবে ভাগ করবো। এক, মাইনাস ইনফিনিটি টু 0 এফ এক্স ডিএক্স প্লাস 0 টু 1 এফ এক্স ডিএক্স প্লাস 1 টু 2 এফ এক্স ডিএক্স প্লাস 2 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু, ডান দিকে কত আছে? 1। ইমপ্লাই দিব, এটার ভ্যালু করো, ক্যালকুলেট করো, এফ এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে এটা 0 পাবা। 0 টু 1, এটার এফ এক্স এর জায়গায় কত বসাবো? এক্স বসাবো, ডিএক্স, কারণ কি, এই যে এই রেঞ্জে দেখো, এই যে 0 থেকে 1 পর্যন্ত কত আছে ভ্যালু, ফাংশনাল ভ্যালু এক্স আছে, তাহলে এক্স বসালাম, প্লাস 1 থেকে 2 পর্যন্ত ভ্যালু কত আছে, এফ এক্স এর ভ্যালু কত? কে মাইনাস এক্স, এক্স বন্ধনী দিয়ে দাও যেহেতু দুটো সংখ্যা, ডিএক্স প্লাস 2 থেকে ইনফিনিটিতে কত আছে? কিছু নেই, 0, তার মানে এটা 0ই হবে ইন্টিগ্রেশন করে। এখান থেকে বা দিয়ে নর্মাল ইন্টিগ্রেশন করে কে এর ভ্যালু বের করো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? বলো, কে এর ভ্যালু বলো। 2। গুড, অ্যান্সার মিলে গেছে। অঙ্কটা সেকেন্ড পার্ট, এটা ডেনসিটি ফাংশন ছিল, সেই শর্তে কে এর ভ্যালু বের করলাম, হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি হাফ থেকে 3/2। হ্যাঁ, এবার সেকেন্ড পার্ট বলেছে প্রবাবিলিটি অফ হাফ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 3/2।
এই যে জায়গাটা ভ্যালু বের করতে বলেছে, ওকে ভালো কথা। তাহলে আমরা একটু আগে ফর্মুলা শিখলাম, আজকেই শিখেছি। দেখো প্রিভিয়াস করতে করতে যাই, কোথায় শিখেছি, কোথায় শিখেছি, দেখি, দেখি, না, নেক্সট পেজ, এই যে, না, ওই ফর্মুলাটা শেখানো হয়নি, ওই ফর্মুলাটা তোমাদের শেখানো হয়নি। আচ্ছা, তাহলে শিখাই। এখানে আমরা একটা ফর্মুলা শিখবো, শিখে নি। probability of a less equal to x less equal to b, বা এখানে ইকুয়াল থাকুক বা না থাকুক, ফর্মুলা কি হবে, ইন্টিগ্রেশন a টু b, সরি বিটা নিচে পড়ে গেল, হ্যাঁ, এফ এক্স ডিএক্স, এই বিটা না মাথায় দিয়ে দাও, এটা ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি ইরেজই করে দিচ্ছি। ইরেজি করে দিলাম। এ টু আমরা কি লিখবো, বি। তাহলে এটা অনুযায়ী কি হবে, ইন্টিগ্রেশন হাফ থেকে 3/2। দেখো এখানে ইকুয়াল থাকুক বা না থাকুকের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না ইন্টিগ্রেশনের কেসে বা কন্টিনিউয়াস কেসে। আমরা এখন কন্টিনিউয়াস স্টাডি করছি, মানে ইন্টিগ্রেশনের কেস স্টাডি করছি, অতএব এটা ফারাক পড়ে না, এটা কোনো সমস্যা নেই। তাহলে কি করব বলো তো, হাফ থেকে 3/2, আমার রেঞ্জ অঙ্ক কি কি অবস্থায় আছে, 0, 1, 2, 2 এর বেশি, আর এদিকে 0-র কম, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে ইনফিনিটি। আচ্ছা, 0 থেকে 1 এর মধ্যে কত আছে ফাংশন, এক্স বহন করছে, এটা 2 মাইনাস এক্স, কে এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এখানে 0, এদিকে কিছু নেই মানে এদিকে 0ই আছে। তাহলে আমাদের খেলাটা কি হলো, দেখো হাফ থেকে 3/2, তার মানে তোমাকে কি খেলতে বলছে, হাফ থেকে 3/2, তার মানে দুটো জায়গায় তোমাকে অকার করতে হবে। তাহলে কিভাবে খেলবে, হাফ আর 3/2, তার মানে তুমি প্রথমে খেলবে হাফ থেকে 1, তাহলে ভেঙে নাও, এটা এফ এক্স ডিএক্স ফর্মুলা লিখে দাও, লিখে দিয়ে দুটো স্ল্যাবে ভেঙে দাও। একটা স্ল্যাব কি করবে, হাফ থেকে কত খেলবে বলো, 1, কারণ খেলা তো দুই স্ল্যাবে খেলবো না, হাফ থেকে 1 আর 1 থেকে 3/2, হাফ থেকে 1 খেলবো আর 1 থেকে 3/2, দুটো দুটো জায়গায় তো দু রকম খেলছে, এই জায়গায় সিপিএম আর এই জায়গায় তৃণমূল, তাই না? তাহলে এই জায়গায় ফাংশন একরকম, এই জায়গায় ফাংশন আর একরকম, তাহলে আমরা কি করবো, দুটো স্ল্যাবেই খেলবো। তাহলে হাফ টু 1 খেললাম, আর এদিকে কত, 1 থেকে 3/2 এফ এক্স ডিএক্স। এবার ব্যাস মান বসিয়ে দাও, মান কত বসাবো, এখানে হাফ, হাফ টু 1, এফ এক্স এর জায়গায় কত বসাবো, এই জায়গায় কি বহন করছে ফাংশন, এক্স, তাহলে এক্স বসাবো, সরি এক্স ডিএক্স। আর এটা 1 থেকে 1, এটা হ্যাঁ, এটা 1 গো, এটা নিচে দাগ ফাগ পড়ে গেল, এই দাগটা একটু ইরেজ করে দিই, নাহলে তখন আর 1/, আবার খুঁজে বেড়াবে, তার থেকে দাগটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, চলে আসলো এখানে আবার, এখানে কত লিখবো, এখানে লিখবো 2 মাইনাস এক্স ডিএক্স। বলো এই রেঞ্জে সব আপন আপন ইন্টিগ্রেশন করো, ভ্যালু বলো, অঙ্ক বলো, উত্তর বলো। 3/4, এক্সাক্ট অ্যান্সার এসছে 3/4। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো।